নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। দেখলে আমার নয়নতারা গাছটা কিন্তু বেশ ভালো আছে। যেটা লাগালাম একদম খুব ভালোভাবে ও রেসপন্স করেছে। আর তোমাদের মুম্বাইয়ের বৃষ্টি সম্পর্কে কি বলবো? মুম্বাইয়ের বৃষ্টি আসে না এমন বৃষ্টি আসলো। আজকে 3 থেকে 4 দিন হয়ে গেল লাগাতার বৃষ্টি হচ্ছে জানো। আর জায়গায় জায়গায় জল জমে গেছে, মানুষের চলাচল ব্যাহত হয়ে গেছে, মানে মানুষের রাস্তায় বেরোনোটাই মুশকিল হয়ে গেছে। কিন্তু এখানে একটা তাজ্জব বিষয় হচ্ছে এই যে যতই বৃষ্টি হোক, স্কুল কলেজ তোমার অফিস কাছারি কোনো কিছুই কিন্তু বন্ধ থাকে না, ছুটি দেয় না। ওই বৃষ্টির মধ্যেই সব রেইনকোট পরে ছাতা নিয়ে বেরিয়ে পড়ে। প্রচুর বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি, কখনো খুব জোরে, কখনো আবার একটু কম, কখনো খুব জোরে, কখনো আবার একটু আস্তে। এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠলাম, দুধটা জালে বসালাম, দেখি দুধটা কেটে গেছে। এই যে 1 লিটার দুধ কেটে গেছে। এই যে এইটুকুনি ছানা হয়েছে, আর এই হচ্ছে জল। এই যে এবার এই ছানা আর এই জল দুটোকেই আমি ব্যবহার করব। ছানাটা একটা কাজে লাগাবো, দারুণ একটা জিনিস বানাবো। আর এই জলও কিন্তু আমি ব্যবহার করব, ফেলে দেবো না। ছানার জল আমরা ফেলে দেই, কিন্তু ছানার জলও কিন্তু উপকারী, এবং সেইটাকেও নানানভাবে আমরা খাবারে ব্যবহার করতে পারি। তো চলো, আজকে আমি এটা দিয়ে একটা খাবার বানাবো, আর এটা দিয়েও বানাবো। দুটোই তোমাদের সাথে শেয়ার করব কি কি করছি আমি ছানা এবং দুধ কেটে যাওয়া ছানার জল দিয়ে। প্রথমে ছানাটার ব্যবস্থা করব। তো ছানাটা দিয়ে কি বানাবো দেখাচ্ছি। প্রথমে দেখো, একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে এই যে দুপাশ থেকে কেটে নিলাম। এইবার এই আমের যে পাল্প, সেটাকে আমি বার করে নেব একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে। মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমের পাল্পটা নিয়ে তার ভেতরে আমি এই যে দিয়ে দিচ্ছি গুড়, একটুখানি পাউডার গুড় দিয়ে দিলাম। এইবার এই যে পুরো ছানাটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। একটু আগে এটার মধ্যে শেক বানিয়েছিলাম, তো এটা আর ধোয়া হয়নি। তো যাই হোক, এর ভেতরেই এখন আমি বানিয়ে নিচ্ছি। তো এবার দেখো, নিয়ে নিয়েছি কাজু আর আমন্ড। আমি এখানে 4-5টা কাজু দিয়েছি, 4-5টা আমন্ড দিয়েছি। এইবার সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখো, আম যত মিষ্টি হবে ততই কিন্তু এই খাবারটা খেতে ভালো হবে। আর পাউডার যে গুড় আমি, মানে এক্সট্রা যে চিনি, সেটা কিন্তু আমি একটু কমই দিয়েছি। তোমরা যদি এই খাবারটা কখনো বানাও, তাহলে অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মিষ্টি অ্যাড করতে পারো। এইবার এই পুরো পেস্ট আমি একটা এই যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে নিচ্ছি। এটা একটা এয়ারটাইট বক্স, এই যে এর ভেতরে পুরো পেস্ট ঢেলে নিলাম। এইবার ঢাকনাটা খুব ভালো করে আটকে আমি এটাকে ডিপ ফ্রিজ বা ফ্রিজারে রেখে দেবো। এবার তোমরা বুঝেই গেছো আমি কি বানাচ্ছি। আমি বানাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম। হ্যাঁ, হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম, যা সম্পূর্ণভাবে হেলদি এবং হাইজেনিক, এবং এতে কোনো এসেন্স অ্যাড করা নেই, অরিজিনাল আমই অ্যাড করা আছে। এইবার দেখাচ্ছি ছানা দিয়ে আমি কি করি। ইন্টেনশনালি যদি আমি ছানা বানাই কখনো দুধ কেটে, তাহলেও সেই ছানার জলটা দিয়ে আমি কি করি, অথবা যদি কখনো এরকম দুধ কেটে যায় বাই চান্স, সেই জলটাও কিন্তু আমি এই একইভাবে ব্যবহার করি। কি করি দেখো, এই যে আটা নিয়েছি, আটার মধ্যে লবণ নিয়েছি, নিয়ে এইবার এই ছানার জলটা দিয়ে কিন্তু আটা মাখছি। এটা দিয়ে হবে রুটি। এই রুটি কিন্তু হবে একদম নরম, এবং একটু মেখে যদি কিছু সময়ের জন্য একটু ঢাকাতেই রাখা যায়, তাহলে একটু ফার্মেন্টেড হয়, মানে ফুলকো হবে এবং নরম হবে, খেতেও কিন্তু দারুণ হয়। আর বলে রাখি, ছানার জল কিন্তু সম্পূর্ণ ফেলনা নয়, ছানার জলেও কিন্তু থাকে বেশ কিছু পুষ্টি উপাদান। আমরা না জেনেই ফেলে দিই। আবার ছানার জল আরও অনেক রকমভাবেই কিন্তু ব্যবহার করা যায়, আমি সেটা করিও। ছানার জলটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে ওর ভেতরে সামান্য একটুখানি বিট নুন, মধু এই অ্যাড করে যদি গুলিয়ে খাওয়া যায়, তাহলেও কিন্তু খেতে দারুণ হয়, দারুণ একটা শরবত তৈরি হয়। আবার ধরো গোলা রুটি বা চিলা বানালাম, সেক্ষেত্রেও কিন্তু ছানার জলটা দিয়েই ব্যাটারটা মাখা যায়, সেটাও কিন্তু বেশ ভালো হয় খেতে। আমি এগুলো করি এবং তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে একটাই দেখাচ্ছি যে আটাটাই মাখলাম, শুধু আটা মেখে রুটিটা করে নিচ্ছি। এই রুটি দেখবে একদম নরম থাকবে, এবং প্রত্যেকটা রুটি হবে একদম ফুলকো ফুলকো। তোমাদেরও যদি কখনো দুধ কেটে ছানা হয়ে যায়, অথবা তোমরা ছানা বানাও, তাহলে ওই ছানার জলটা কিন্তু ফেলে দিও না, ছানার জলটাকে এরকমভাবে ব্যবহার করো। অন্তত পক্ষে আটা মেখে রুটিটা করে নিতে পারো, যদি অন্য কিছু নাও করো। সত্যি বলছি, ছানার জলে কিন্তু অনেক পুষ্টি উপাদান থাকে, তোমরা চাইলে সেটা অবশ্যই ব্যবহার করতে পারো।
এইবার তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করব। এখন সন্ধেবেলা, এই সন্ধেবেলাতে একটা দারুণ জিনিস আমি বানাচ্ছি আমার বর এবং আমার ছেলের জন্য। এই রকম যা বৃষ্টি হচ্ছে বাইরে, এই রকম বৃষ্টির মধ্যে কিছু পকোড়া অবশ্যই আমাদের সববার খেতে ইচ্ছা করে। তবে আজকে আমি পকোড়া বানাবো না, আজকে বানাচ্ছি আমি কাটলেট। তবে কিসের কাটলেট এটাই সারপ্রাইজ, এবার তোমরা দেখতে থাকো। আমি এই যে প্রথমে 3টে পেঁয়াজ ছুলে নিয়ে ভালো করে ধুয়ে এবার কেটে নিচ্ছি। আমি কুচি করে নিচ্ছি পেঁয়াজগুলো, আর তার সাথে আমি একটাই লঙ্কা নিয়েছি, যেহেতু বাবাইও খাবে, তো বেশি লঙ্কা হয়ে গেলে ওর আবার একটু অসুবিধা হয়, তাই লঙ্কাটার পরিমাণ একটাই নিয়েছি। তো পেঁয়াজ আর লঙ্কা কাটা হয়ে গেছে। এইবার নিয়ে নিলাম থালা। থালার মধ্যে আমি কী নিয়েছি দেখো, এইগুলো হচ্ছে কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ যেগুলো কিনা এখন মোটামুটি সবার ঘরেই আছে, সবাই কাঁঠাল খাচ্ছে এই সময়টাতে। তো কাঁঠালের বীজ আমি ভালো করে সিদ্ধ করে এই যে থালার মধ্যে নিয়ে দেখো স্ম্যাশ করে নিয়েছি। আমি কিন্তু খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, আগে সিদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। এইবার আমি এর ভেতরে সব মশলাগুলো অ্যাড করব। যে কোনো কাটলেট বা পকোড়াতে নিজের ইচ্ছে মতন মশলা অ্যাড করাই সবথেকে ভালো, যার যেরকম টেস্ট পছন্দ। আমি এতে ব্যবহার করেছি, প্রথমে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি, তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে একটু গোটা জিরে, তারপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি ঝালটা একটু পরিমাণে বাড়ানোর জন্য। আর সর্বশেষে যেটা দিলাম সেটা হচ্ছে আচার, আমের আচার। এই আচারটাই এই কাটলেটটাকে একটা চটপটা ব্যাপার দেবে। তো এইবার খুব ভালো করে সব কিছু হাতে মেখে নিচ্ছি। যেহেতু আমি এটা কাটলেট বানাবো, তাই কিন্তু এই যে কাঁঠালের বীজগুলোকে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়ে নিই। এটা শুধুমাত্র হাতেই স্ম্যাশ করে নিয়েছি। একটু দানা দানা থাকবে, তবেই কিন্তু কাটলেট খেতে বেশি ভালো লাগে। তো দেখো এই যে আমার মাখা হয়ে গেছে, শুকনো শুকনো আঠা আঠা হয়েছে মাখাটা, যাতে হাতে করে কাটলেটের শেপটা আমি দিতে পারি। এইবার এদিকে এয়ার ফ্রায়ারটা আমি গরমে বসিয়ে দিয়েছিলাম, প্রিহিট হয়ে গেছে। এয়ার ফ্রায়ার ট্রের উপরে সবকটা আমি কাটলেট শেপে গড়ে হাতে করে গড়ে আমি বসিয়ে দিলাম। আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়েছি 20 মিনিটের জন্য। তো প্রথম 10 মিনিট একটা পাশ হয়ে যাওয়ার পরে ট্রেটাকে বার করে এই দেখো সবগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি। এইবার আবার 10 মিনিটের জন্য বসিয়ে দেব। এই দেখো এটা একদম রেডি, তুলে নিলাম। টমেটো কেচাপের সাথে সার্ভ করছি। বাইরে যা সুন্দর বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টিমুখর একটা সন্ধ্যাতে এরকম কাটলেট কিন্তু সত্যি জমে যাবে। আর আমি যেহেতু এটা ডিপ ফ্রাই করিনি, আমি এয়ার ফ্রায়ারে বানিয়েছি, কোনো রকম তেলই ব্যবহার করিনি আমি এতে। তো এটা সত্যি অনেক বেশি হেলদি হয়েছে আর টেস্টিও হয়েছে। আর কাঁঠালের বীজ কিন্তু আমার খেতে এমনি খুব ভালো লাগে। পাঁচমিশালি তরকারিতে কাঁঠালের বীজ খুব ভালো লাগে খেতে, কাঁঠালের বীজের ভর্তা ভালো লাগে, কাঁঠালের বীজের পকোড়া ভালো লাগে। আবার শুকনো খোলায় বাদামের মতন করে কাঁঠালের বীজ ভাজা খেয়ে দেখেছো তোমরা? ওটাও কিন্তু দারুণ লাগে। আর এরকমভাবে কাটলেট বানিয়েও অবশ্যই খেয়ে দেখো, এটাও কিন্তু সত্যি খুব ভালো হয় খেতে। তবে আমার বরের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা আরেকটু মুচমুচে হলে বেশি ভালো হতো। তো আমারও সেটাই মনে হচ্ছে, আরেকটু মুচমুচে করতে হতো, মানে আরও 5 মিনিটের জন্য এটাকে রাখলে বোধহয় বেশি ভালো হতো। বলো না, নরম হয়েছে? হ্যাঁ, টেস্ট ভালো হয়েছে। বাই বললো মুচকুচে না হলেও হয়েছে অনেক ভালো, মানে টেস্ট খুব ভালো হয়েছে। যাই হোক, বাইরের এই প্রচণ্ড বৃষ্টিতে ঘরে বসে আমরা আমাদের কাটলেট এনজয় করি। এইবার আমি এই যে ফ্রিজ থেকে বার করেছি, দেখো বক্সটাকে। আইসক্রিমটা সত্যি জমেছে কিনা সেটা দেখার জন্য দুবার তো আমি একটু একটু খুলে খুলে দেখেই নিয়েছিলাম, একটু একটু তুলে দেখে নিয়েছিলাম। এইবার তোমাদের সামনে ফাইনালি তুললাম। দেখো কি দারুণ আইসক্রিম হয়েছে, দারুণ জমেছে আর দারুণ আইসক্রিম হয়েছে। আমার কাছে আইসক্রিম তোলবার যে স্কুপ হয় সে স্কুপটা নেই, ওই স্কুপটা থাকলে আইসক্রিমটা আরও সুন্দরভাবে তুলতে পারতাম। আমি তো স্পুন দিয়ে তুললাম। সিরিয়াসলি বলছি, দারুণ হয়েছে স্ট্রাকচার ওয়াইজ। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এরকম হেলদি এবং টেস্টি আইসক্রিম বানিয়ে একবার খেয়ে দেখো। প্রচুর কিছু জিনিস কিন্তু এতে লাগছে না, খুব সহজেই বানানো যাচ্ছে মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তাতেই কিন্তু সুপার টেস্টি এবং হেলদি আইসক্রিম পাওয়া যাচ্ছে, অরিজিনাল আমের, কোনো রকম এসেন্স ইউজ করা না।
যাই হোক, এইবার আমরা এরকম সুন্দর বৃষ্টিমুখর সন্ধ্যেতে আইসক্রিম বসে বসে এনজয় করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের আজকের এইরকম সুন্দর বৃষ্টিমুখর সন্ধ্যার প্রচুর খাবার দাবার আয়োজিত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।